মধ্যপ্রাচ্যের আকাশ যখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ছায়ায় ঘন হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলো আরও পশ্চিমে ইসরায়েলের দিকে সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকানজি। তার দাবি, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইসরায়েলের হামলার ঝুঁকিতে রয়েছে। তাই ২০২২ সালে বাইডেন প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইসরায়েল ও মিশরে দীর্ঘমেয়াদী ঘাঁটি স্থাপনের। তবে সে প্রস্তাব গ্রহণ করেননি বাইডেন প্রশাসন। ম্যাকেনজির মতে, স্নায়ুযুদ্ধের সময় কৌশল দিয়ে আজকের মধ্যপ্রাচ্যের বাস্তবতা মোকাবেলা করা কঠিন। তবে উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সেখানে সীমিত উপস্থিতি রাখা যেতে পারে। আর দীর্ঘমেয়াদী ঘাঁটির জন্য ইসরায়েল, মিশর ও সৌদি আরবের লোহিত সাগর উপকূলকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন তিনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে যাচ্ছে, তাই বদলে যাচ্ছে সামরিক কৌশলের হিসেবেও। সে পরিবর্তনের একটি নতুন প্রস্তাব সামনে আনলেন সাবেক সেন্টকম প্রধান ফ্রাঙ্ক ম্যাকেনজি। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।